সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আমি তপতি, আবার একটা নতুন ব্লগ, নতুনও এবং অন্যরকম ব্লগ, প্রতিদিনের থেকে আলাদা, ডেলি ব্লগের থেকে আলাদা। এটা হচ্ছে মাইসোর যাবার ব্লগ। তো আমরা এই একটু মাইসোর গিয়েছিলাম, ব্যাঙ্গালোর টু মাইসোর যেতে ওই ট্রেনে 3.5 ঘন্টা মতন লাগে, কিন্তু বন্দে ভারতে মানে গেছিলাম বলে 2 ঘন্টায় পৌঁছে গেছি। 10টায় বসেছিলাম, 12টা 20-তে এরকম 2 ঘন্টা 20 এরকম 15-20-তে মানে পৌঁছে গেছি। আর সকালে উঠেই সব কাজটা সেরেই এই যে আমরা বেরিয়ে গেছি। এখন ম্যাজেস্টিক স্টেশনে পৌঁছে গেছিও আমরা। তো সেখানে একটু ক্লিপ নিয়েছিলাম, জাস্ট এটা আমি ব্লগে দেবো বলে। আর উনি এই যে পৌঁছেই ব্যাস নিচে মানে কোলে থাকবে না নিচে। তারপরে এই যে সবার কিনে জানি না, বাট আমার এটা স্বপ্ন ছিল যে কোনো দিনই বসিনি, একদিন বসবো। তো সেটাই পুরো সারপ্রাইজ হয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে, সারপ্রাইজের পর সারপ্রাইজ। তো এই যে চলে এসছে, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। আর আমরা বসেও গেছি, সবই অনেকেই বন্দে ভারতে বসেছো, বাট আমার ফার্স্ট টাইম, মানে আমাদের 3 জনেরই ফার্স্ট টাইম। তো আমরাও বসে গেছি। এই যে এরপর জল দিয়ে গেল, পেপার মানে খবরের কাগজ তো কত রকমের আছে সে তো ভগবানই জানে, আর একটাও দেখতেও পারিনি আমার মেয়ের জ্বালায়। তারপরে আমাদের ব্রেকফাস্ট অ্যাড করা ছিল, কারণ আমরা সকালে বেরিয়েছি এত ইয়েতে তাড়াহুড়োতে, আর ব্রেকফাস্ট করা হয়নি। তো সেখানে গিয়েই ব্রেকফাস্ট করেছি ট্রেনে বসে 2 ঘন্টা জার্নিতে। তো সেটাও শান্তি মতন খাওয়া যায়নি আমার মেয়ের জন্য। সব কিছু যে টেনে সব কিছু নিয়ে সে বসবে। তারপরে এই যে একটু প্রাকৃতিক দৃশ্য, আর হচ্ছে 125 কিলোমিটার বেগে যাচ্ছিলো, তো সেই জন্য একটু নিলাম। জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট খুব জোরেই যাচ্ছিলো। তো খুবই মানে খুবই আনন্দের সঙ্গেই, মানে প্রচুর আনন্দ হচ্ছিলো, কী আর বলবো। তারপরে এই যে নেমে গেছি আমরা মাইসোর স্টেশন। তো এরপরে আমরা এবারে গাড়ি বুক করে এবারে হোটেলে যেতে হবে। তারপরেই আবার 2টো থেকে বেরানো আমাদের, মানে এর মধ্যেই আবার রেডি ফেডি হয়ে খেয়ে দিয়ে আবার বেরাতে হবে। তো তাড়াতাড়ি করতে হবে। এই যে সেখানেও শান্তি নেই, গিয়ে যে একটু গাড়ি বুক করবো, আমার মেয়ে মোটামুটি সে হাঁটতে আছে জানো, জুতো না পরে। এরপরে চলে এসেছি হোটেলটা একটু দেখিয়ে দিলাম ওকে, পৌঁছেই ওকে একটু ব্যস্ত রাখার জন্য দিয়েছি। ওর বাটি চামচ তো মানে সব সময় থাকে সঙ্গে, তা ওকে কী একটা দিয়েছিলাম আমি, খেতে মনে নেই আমার এখন। তারপরে এই যে হোটেলটাও একটু দেখিয়ে দিলাম, সব কিছু জিনিসপত্র রাখার। এই যে সব দেখো গ্লাস আর মগ, মানে এটা আমি সেটাও ঢুকিয়ে দিয়েছি মেয়ের জন্য, কারণ ও কখন ভেঙে দেবে আবার জরিমানা দিতে হবে। তারপরে চলে এসেছি আমরা খেতে, এই একটা হোটেল, সেটা জাস্ট ওপেন মানে প্রত্যেক দিনের এতে ওদের দুপুরবেলা একটু দেরি করেই হয়তো ওপেন হয়, 2টোর দিকে। আমরা ওই 1:30টা নাগাদ গিয়েছিলাম, কেউ নেই, ফার্স্ট খরিদ্দার মানে আমরাই ছিলাম। তারপরে একে সবাই আসছে, তার মধ্যে টেবিলে যা কিছু ছিল সেগুলো কিছু নেই, সব আমার মেয়েকে দিয়ে দিতে হয়েছে, নাহলে ওকে রাখা যাচ্ছে না। বদমাশি ওর পুরো তুঙ্গে। আর ও বেড়াতে যাচ্ছে বলে ও বুঝতে পেরেছে কিনা আমি জানি না, এখন মনে হয় বুঝতে পেরেছে। ওর আনন্দ মানে কি বলবো। এই যে খাবার যেখানে যাই না কেন আমাকে ডিমের কারি তো অর্ডার করতে হয়, নাহলে মেয়ের জন্য হয় না। এইগুলো করে তাড়াতাড়ি, মানে খেতে বসেছি, ফোন এসছে তাড়াতাড়ি আসো, গাড়ি চলে এসছে, ঢিলে চলে এসলাম। কেমন লাগলো জানি।